আব্বাজান আমার বিশ্ব নবী আমার দয়া নবীর দুটো নাতি হাসান আর হুসাইন দুইজন কয়েকদিন খাওয়া না। মাকে ডেকে বলে মা গো আমরা একবার নানুর কাছে যাব, নানুর কাছে খাবার কথা বলবো। আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেছিলেন ওরে আমার আদরের বাচ্চারা তোরা শোন, আমি সংবাদ পেয়েছি আমার আব্বার সংসারও কালো না, আমার আব্বার সংসারে অনাটন আছে, আমার আব্বার সংসারটা করুণ আছে। ওরে বাচ্চারা আমি তোদের মা বলে দিচ্ছি আমার আব্বার কাছে তোরা যাবি না, আমার আব্বার কাছে তোরা বলবি না, তোদের যদি খাওয়া না খায় আমার আব্বার মনে কষ্ট হবে। ও বাচ্চারা তোরা যাবি না। আল্লাহ নবীর দুটো নাতি রেখে বলেন মা মা ওরে আমার জননী মা রে আপনি একবার বলে দেন মা আমরা আমার নানার কাছে যাব, নানার কাছে যে নানার কাছে বলবো নানা খুলেন রহমতের নবী। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। মা ও মা আমার নানুর কাছে বললে নিশ্চিত আল্লাহ খাবার দেবে। কেন? আমার নবী হলো দয়ার নবী, রহমতের নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা আমার নবী কি গরিব ছিল? ছিল বাবা? খবরদার কোনদিন যেন বলবেন না, এটা আমাদের হয়তো ভাষা। বিশ্ব নবী ছিলেন অল পৃথিবীর বাদশা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিয়ামতের দিনও নবী থাকবেন, নবীদের সর্দার, নবীদের বাদশা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী হলেন বাদশা। বিশ্ব নবীর নাতি দুটো ডেকে বলছে মা একবার নানুর কাছে যাই, যেয়ে বললে নিশ্চিত আমার নানু রহমতের নবী, আল্লাহর কাছে বললে আমাদের খাওয়া খাবে। একটু বলুন ভাইরা আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমতের নবী, দয়ার নবী, মা নবী করে পাঠালাম। আমার নবী দয়ার নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী কারুর কষ্ট সহ্য করতে পারেন না। আহা হাসান আর হুসাইন ডেকে বলছে মা আপনি যদি বলেন আমরা একটু নানুর কাছে যাব, একটু নানুর কাছে যে বলবো। হাসান আর হুসাইনের মা বিশ্ব নবীর ছোট মেয়ে ফাতেমা ডেকে বলছে বাচ্চারা এ হাসান এ হুসাইন তোদের নানুর কাছে তোরা যাবি? যা, ঠিক আছে যা, তবে আমার আব্বাকে যেন কষ্ট দিস না। আব্বাজান হাসান আর হুসাইন দুইজন গুটি গুটি পায় এইবার চলে গেলেন আমার নবীর দুয়ারে। আল্লাহ নবীর দুয়ারে যে সালাম দিলেন বাবা দিবার পারে আল্লাহ নবীর সাহাবায়ে কিরামেরা দেখলেন হাসান আর হুসাইন দুইজন এসেছে, নিশ্চিত কোন দাওয়াতের খবর। হাসান আর হুসাইন দুইজন মিলে গেল ওরে আমার আদরের নানা রে, ওরে আমার আদরের নানা রে আজকের কয়দিন হলো নানা আমাদের আম্মাদের কিছু খেতে দেয়নি নানু রে, একটাবার আপনি আমাদের খেতে দিন, একটাবার আপনি আমাদের খেতে দিন। ওরে আমারও খাইরা আল্লাহ নবী ডেকে বলে নাতিরা, ওরে আমার নাতিরা আমার সংসারে কয়েকদিন উনান জ্বলে না, আজকের কেন তোর আমার কাছে খেতে চাইলে একবার বল। ওরে আমার আদরের নাতিরা রে আমি তোদের নানা বলে দিচ্ছি, আমার সাহাবায়ে কিরামেরা এরা আমার পাশে বসে আছে, আজকের এদেরও কয়েকদিন খাওয়া না বাপ। নাতিরা ডেকে বলে নানু রে আমাদের পেটের দিকে তাকা। ওরে আমার নানা রে আমরা ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, জলদি করে কেটে দিন। নাতিরা তোরা কাঁদবি না,
আমি তোদের নানু বলে দিচ্ছি তোরা বাড়ি চলে যা। ওরে আমার নানা রে, তবে বাড়ি চলে যাওয়ার আগে একটা কথা বলে দেই নানা রে, আজকে দুপুর বেলা আমি আপনাদের সকলকে দাওয়াত করে দিলাম বাড়ি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার একা যাওয়া লাগবে না, আপনার সাহাবায়ে কেরামদের সঙ্গে নেবেন। আল্লাহ নবী ডেকে বলে, নাতিরা আমি তোদের সংবাদ আমি সব শুনেছি। আমি আজকে কয়েকদিন কিছু মজুরি করতে পারিনি, আজকে তোরা আমার দাওয়াত করে যাচ্ছিস, বল তোরা কি খেতে দিবি? নিশ্চিত আমার আল্লাহ হলো রুজির মালিক। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাসান আর হোসাইন দৌড়ে বাড়ি এলেন, মায়ের কাছে খবর দিলেন, ও মা জননী, আমি আমার নানার দাওয়াত করে এসেছি, আমার নানার আমি দাওয়াত করে এসেছি। আল্লাহ নবী ছোট মেয়ে ডেকে বলে, কোদে কাদরের বাচ্চারা, তোরা জানিস আমার বাড়ি কয়েকদিন উনান জ্বলে না বাপ, তোরা আমার আব্বার বলে এলি। আমার আব্বাস একা যদি আসতেন, আমি আমার আব্বার হাত দুটো ধরে বলতাম, আব্বু আপনি বাড়ি যান, আমার সংসার আজ কদিন চলে না, আব্বু বাড়ি যান। আমার আব্বার সঙ্গে আসবে সাহাবায়ে কেরামেরা, আমি যদি তাদের ফেরত দেই, আমি যদি তাদের ফেরত দেই, আমার আব্বার মনটা খারাপ হয়ে যাবে। আর আমার আব্বার মন যদি খারাপ হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। ওরে হাসান তোরা কি করলি বল, ওরে হোসাইন তোরা দুই ভাই কি করলি বল? আল্লাহ নবীর দুটো নাতি এইবার মাকে ডেকে বলে, কোমা জরুরি রে, আবার আল্লাহ দেবার মালিক, একবার আপনি খাবার ব্যবস্থা করুন তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খুব জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার নবী দয়ার নবী মা আমিনার লাল, আমার নবী শুয়ে আছে সোনার মদিনায়, মদিনাতে যাব মোরা মনে আশা খায়, আর গরিবি বলে কয় না যাওয়া ওই যে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, খুব জোরে, সাল্লি আলা। ফোন করলি হয়, আরে ফোন করছে বারবার। ভাইরা আমার দয়ার নবীর দুটো নাতি এইবার বাড়ি এসে বললেন, মা ও মা জননী, আমার নানাকে দাওয়াত করেছি মা গো, আমার নানা আজকে আমাদের বাড়ি আসবেন। আল্লাহ নবীর নাতি দুটো ডেকে বলে, ও মা জননী, আমার নানা খালি এক আসবেন না, আমার নানা আসলে সাহাবায়ে কেরামের আসবে। ফাতেমা, আমার নবী নন্দিনী ফাতেমা, নবীর কলিজার টুকরি ফাতেমা চোখ দিয়ে খরজার করে পানি পেলে। ওরে আমার আদরের বাচ্চারা, ওরা কি ভুল করেছিস বল? আল্লাহ নবীর ছোট দুটো নাতি বলে, মা গো আপনি হলেন নবী নন্দিনী, নবী রক্ত আপনার গায়ে আসে, আপনি আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ নিশ্চিত খাবার দেবে। একবার চিল্লায় চলে বলেন আল্লাহু আকবার। বাচ্চা কিন্তু তাদের ইমানি শক্তি দেখেছেন, এরা বাচ্চা কিন্তু ইমানি শক্তি আলাদা। মা ও মা আপনি একটুখানি আল্লাহর কাছে কাঁদুন, নিশ্চিত আল্লাহ খাবার দেবে। হাসান আর হোসাইন ডেকে বলছে, মা তবে দুপুরে আমার নানা কিন্তু আসবে, লোকজন সবাই আসবে, লেট করা যাবে না, জলদি করে আপনি রান্না বাড়া রেডি করুন। হাসান আর হোসাইন মাকে বলে ফাতেমা গোসল করে এসে রান্না বাড়া বাদ দিয়ে নামাজের পাটিটা ফেলেছে। আল্লাহু আকবার বলেন। কি ফেলেছে? কি ফেলেছে?
নামাজের পার্টি, নামাজের পার্টি। আমাদের খাওয়া না হলে আমরা নামাজের পার্টি ফেলি, যেটা বলেন ফেলি। আবার আপনার খাওয়া না খুলে আর নামাজের পার্টি বাড়ি থাকলে দূর করে ফেলিয়ে দেয়। সারাদিন বউ বলতো এরকম করলি হয়, তুই রাখ দিন, ওতে কি হবে? না খাতে খাওয়া হয়। আমি প্রমাণ করে দিচ্ছি, দেখুন আমি প্রমাণ করে দিচ্ছি যে আজকের যারা আল্লাহর কাছে বলেছে, আল্লাহর কাছে চেয়েছে, নামাজের পার্টি ফেলে আল্লাহ তাদের ভরপুর দিয়েছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমি প্রমাণটা করে দিচ্ছি হাদিস দিয়ে, কোরআন দিয়ে, তারপর আপনারা বুঝতে পারবেন। আমার বিশ্ব যেখানে নবীর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা নামাজের পার্টি পেড়েছে, নামাজের পার্টি পেড়ে সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, মানুষের মতো মানুষ হয়ে যদি সেজদায় পড়ে কাঁদি, বাঁচাবেন কে? খাবার দেবেন কে? একটুখানি এই জায়গাটায় রেখেছি, দুটো জায়গায় রেখে দিয়েছি, মনে আছে? ওদিকে বনি ইসরাইল গোত্রের সংসার বড় করুন, গরিবেরা বাচ্চাদের খাওয়ানোর জন্য আল্লাহর কাছে কাঁদছে, এদিকে ফাতেমা খাবারের জন্য নামাজের পার্টি ফেলে কাঁদছে। আর একটুখানি আগিয়ে দেই, দেখুন আমার সাবজেক্ট আগে বুঝতে হবে যে আল্লাহ বলছে তোমরা সবাই ইবাদত করো আমার, আমি আল্লাহ তোমাদের মালিক। সুবহানাল্লাহ। আজকে বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন, আজকে আর বলে লাভ নেই। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর। দেখুন অসুবিধা হচ্ছে না তো বুঝতে? এত এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝেন তাহলে কিছু করার নেই। আহা, পরিষ্কার বলে দিচ্ছি, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলাকিন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, তোরা সত্যিকারের মুমিন হ, মুসলমান হ, আমি আল্লাহ বলে দিলাম তোদের দুনিয়া এবং আখিরাতে দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা মুমিন হ, আল্লাহ ওয়ালা হ, আমি দুই জায়গার দায়িত্ব নিচ্ছি। দুনিয়ায় তোর কেউ সম্মানের হানি করতে পারবে না, পরকালেও তুই সম্মানিত হয়ে জান্নাত পাবি। এত জোরে বললি হাত ফেটে যাবে না সুবহানাল্লাহ? এত জোরে বলে কেউ? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহ বললে করোনা ধরবে না ছাড়বে? ধরানোর দরকার না ছাড়ানোর দরকার? ছাড়ানোর দরকার। তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি অবাক হয়ে যাবেন, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ বলছে বান্দা আমি তোদের হয়ে যাই, তোদের খাওয়া পড়ার কষ্ট নেই, তোদের দুনিয়ায়ও চিন্তা নেই, আখিরাতেও চিন্তা নেই। একটা লোকের কথা বলি, আজমির শরীফে বিশ্ব নবী জানাকে লোকেশন করে পাঠিয়েছিলেন, জানার নাম হলো খাজা গরিফে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা উনি মানুষ ছিলেন না জেন? শেষামিন কি? হ্যাঁ, উনি ছিলেন মানুষ, কিন্তু মানুষ এমন মানুষ আপনার আমার থেকে ওনার থেকে পার্থক্য। আল্লাহু আকবার। কি জীবন তৈরি করেছিল, বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক। বিশ্ব নবী বলছে যাও আমি তোমার পাঠিয়ে দিচ্ছি লোকেশন করে, তুমি সেখানে চলে যাও, যে তোমার কলেমাটা পড়াও। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি কলেমার দাওয়াত দাও। বাবা এমন একটা সম্পর্ক না থাকলে নবী তাকে লোকেশন দেবেন? সম্পর্ক কম না বেশি? জোরে বলেন সম্পর্ক কম না বেশি? কি সম্পর্ক ছিল জানেন? এই খাজা খুদুর রহমাতুল্লাহ আলাইহি, এই খাজা খুদুর রহমাতুল্লাহ আলাইহি ইনি এসেছেন আজমিরে। খেদি দিচ্ছে এরগা কি বলবে, এরগা তো জীবনের কথা না বলো। ভাই মা বোনদের ওদিকে জায়গা হচ্ছে না, আপনারা ওদিকে ঠিক করে দেন, চট করে দিয়ে দেন, বসার জায়গা করে দেন। আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। এই খাজা খুদুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন আল্লাহকে ডেকেছিলেন, কি নবীর সঙ্গে সম্পর্ক। এই খাজা খুদুর এসেছে আল্লাহ রাসূলের লোকেশন অনুযায়ী ভারতবর্ষে আজমির শরীফ এসে যেখানে হুজুরের রওজা শরীফ আছে, ওই জায়গাটায় হুজুর যখন আসলেন, ওই জায়গাটার বাদশার নাম কি ছিল?
পিতৃরাজ, জোরে বলুন পিতৃরাজ। এই পিতৃরাজ ছিল খুব খুব জোরের বাদশা, খুব বড় বাদশা। ওনার মা কিন্তু একবার বলেছিল, বাবা ছেলে মনে রেখে দিও, মুসলমান ফকিরের সঙ্গে যেন গোলমাল করো না, করলে তোমার রাজ্য সব যাবে, তুমিও যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ফকিরের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? একা হিন্দু দাদারা দেখবেন, আমি তো দেখেছি, একা এই আলেমদের সম্মান কেন করে জানেন? এর কারণ হচ্ছে ফুরফুরা। এর কারণ কি? এর কারণ কি? ফুরফুরা। আমার ছোট হুজুরের একটা কথা এই জায়গাটা একটুখানি বলে দেই, একটুখানি বলে দিচ্ছি, দেখুন এর কারণ ফুরফুরা। কি মানুষ হয়েছে বাবা আমার ফুরফুরা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর কি করেছে? বনগার দিকে ওয়াজ করতে যাচ্ছেন, বনগা। আর বনগার দিকে দেখবেন বাংলাদেশের বাঙাল ভাইরা ওখানের বাস বেশি। এই বনগার দিকে যাচ্ছে হুজুর, গাড়িতে বসে ঘুমাচ্ছেন, আধ ঘুমাচ্ছে আপনার, হঠাৎ ড্রাইভার ব্রেক মেরেছে। হুজুর চমকে গেল, দেখে হচ্ছে বাবা কি ব্যাপার ব্রেক মারলে? বলছে হুজুর বেয়াদবি মাফ করেন, একটা ছাগল গাড়ির তলায় চাপা পড়েছে। গাড়ির তলায় চাপা পড়েছে। যাই বলেছে বাবা গাড়িটা সাইড করো, সাইড করেছে। হিন্দু দাদারা চলে এলেন, এসে বলছে মুসলমানদের ফকির কি করলে তুমি? বলছে বাবা ছোট হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাপ ইচ্ছাকৃত মারিনি, হঠাৎ এসে পড়ে গেছে, ছাগলের দাম নাও, কত টাকা বলো, আমি দাম দিচ্ছি। যেই বলেছে ডেকে বলছে কোনো কথা না, কোনো কথা না, ছাগল যে ছাগল মেরেছেন ওইটা দিতে হবে, নইলে গাড়ি সাইড করে। ও তো আমার মতো হুজুর না, এ তো আমাদের মতো মুসলমান না, এ মুসলমান আলাদা। ছোট হুজুর পীর কেবলাকে ডেকে বলছে, হুজুর এ মুসলমানদের ফকির, হয় গাড়ি দিতে হবে না ছাগল দিতে হবে। ছোট হুজুর বলছে বাপ ছাগল দেওয়া তো সম্ভব না, তো ছাগলের কত দাম বলো, সেই টাকা দেই। বলছে কোনো কথা না, গাড়ি সাইড কর। ওনারা দেখছে হয় ছাগল দেখ না তো আজকে গাড়ি ডানে নেব। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে বাপ এক গ্লাস পানি দাও। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক গ্লাস পানি দাও। হ্যাঁ দাদারা মনে মনে করছেন যে মনে হয় মুসলমান ফকিরের গলা শুকিয়ে গেছে, গাড়ি কেড়ে নেবো তাই পানি খাবে। আব্বা জান আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, পানিটা নিয়ে এইবারে কি করলেন, পানিটা খাতে নিয়ে বিড় 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 করে পড়ে আব্বারে ওই ছাগলের গায়ে ছিটে দিয়ে বলে, ছাগল রে ও ছাগল, আল্লাহর হুকুমে মালিকের বাড়ি চলে যা। আব্বারে ছোট হুজুর পীর কেবলা যেই কথাটা বলেছে, ছাগল লাভ দিয়ে ছুটতে শুরু করেছে। মুসলমান কারে বলে? আর আমরা মরা ছাগলের গায়ে হাত দিলে কাজ হবে? আর ভালো ছাগলের গায়ে হাত দিলে ছাগল শুয়ে পড়ি। কি মুসলমান হয়েছি বাপ। এই জন্য বলি এ মুসলমানের দাম আলাদা, জোরে বলেন আল্লাহু আকবার। একটুখান বলে দিচ্ছি, বাস্তবিক আল্লাহর ইবাদত যারা করেছে তাদের কথার দাম আলাদা। ওয়াজ মনে রাখতে হবে, আল্লাহ বলছে তোরা সবাই আমার ইবাদত কর, আমি আল্লাহ আছি তোদের জন্য। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি আরো কোরআন খুলে দেখুন, আমার কথা নেবেন কেন ভাইরা? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর আজকে মুমিনেরা, তোরা সত্যিকারের মুমিন হয়ে যা, সত্যিকারের মুসলমান হয়ে যা, সত্যিকারের আল্লাহ কলা হয়ে যা। আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর কোন শক্তি তোদের কোনদিন কোন ক্ষতি করতে পারবে না। কি সুন্দর আল্লাহ বলছে দেখেন। আমরা তো মালিকের কথা নোবা লোক না, তো হবে কি বাপ? আখা এ মুসলমানের দাম আলাদা। এ মুসলমান বাঘের বাচ্চা। কার বাচ্চা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার বাচ্চা? বাঘের বাচ্চা। আপনারা
কিসের বাচ্চা? মানুষের না, তাহলে বাঘের বাচ্চা বলছেন কেন? আমরা তো সবাই মানুষের বাচ্চা, তবে হুঙ্কারের দিক দিয়ে বাঘের বাচ্চা। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ছোট হুজুরের কথা আমি বলতে বলতে যেখানে আমি গেছি একটু ভালো করে বুঝবেন। আখা এই খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজমিরের জমিনে এসেছে, এসে প্রথম দিন যেখানে ঘাঁটি নিয়েছে পিতিরাজের লোকজনেরা, যেখানে তাদের পশুগুলো রাখে, উট, ছাগল, ভেড়া, গরু, মহিষ যেখানে রাখে, এক কথায় গোয়াল ঘর ওদের, সেই জায়গাটায় হুজুর এসে 40 জন লোক নিয়ে বসে গেছে। বাবা এই জায়গাটায় বসি, বাবা এই জায়গাটায় বসি। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেল, ওরা সবাই গরু, ছাগল, ভেড়া গুলো এনেছে, উটগুলো এনে দেখে মুসলমান ফকির, মাথায় টুপি, পা পর্যন্ত জামা, সবাই বসে জিকির করছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করছে। রাখালেরা ডেকে বলতে, এরা আবার কারা? মাথায় টুপি, লম্বা জামা, আবার তসবিহ হাতে, কারাই? তোমরা কারা? তোমাদের ড্রেস দেখে মনে হচ্ছে তোমরা মুসলমান। খাজা হুজুর ডেকে বলছে, বাপ হ্যাঁ আমরা মুসলমান। বলছে এই মুসলমান এই রাজ্যে কোনো আশ্রয় নেই, এখানে চলবেন। আমাদের বাদশা বলেছে মুসলমানদের কোনো ফকিরের আশ্রয় নেই। কেন? তার মা বলেছে এই রাজ্য তিনিই ধ্বংস করবে, এখানে চলবে না। যেই বলেছে বলার সাথে সাথে খাজা হুজুর ডেকে বলছে, বাপ আজকে রাতটা একটুকা ডেকে থাকতে দে, কালকে চলে যাবো, কালকে যাবো বাবা, কালকে যাবো। ওরা বলছে কোনো কথা শুনবো না, এক্ষুনি আমাদের উট, ছাগল, পশুগুলো এখানে থাকবে, জায়গা খালি করো। হুজুর বলছে, বাপ তাহলে জায়গা দিবি না? দিবি না তো না। খাজা হুজুর বলছে, বাপ এরা যখন জায়গা দেবে না, সঙ্গীদের বলছে, বাবা চলো উঠে যাই, পাশে যাই। উঠে চলে গেছে। আব্বাজান আব্বাজান আল্লাহর গলি খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে তো হাত তুলে বললেন, আল্লাহ এরা আমাদের অপমান করতে চায়, আল্লাহ এরা আমাদের জায়গা দিতে চায় না। আল্লাহ আপনি সব দেখতে পান, আল্লাহ সব দেখে না? দেখে না? দেখতে পাই। হ্যাঁ আরে দেখতে পাই। কে কে হাত তুলে দেখান দিন, আমার সঙ্গে রাজি। হাতের আম কেন, কি হই এরকম তোলেন? দেখতে পাই বা হাত নামান। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল কিবরনের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, তোমরা রাতের বেলা, দিনের বেলা যা কিছু করো না কোনো, লুকিয়ে চুরিয়ে, আমি আল্লাহ সব দেখতে পাই এবং শুনতে পাই। একবার চিল্লায় জোরে বলেন মারহাবা। আল্লাহ বলছে, বান্দা আমি সব দেখি। আমরা মনে মনে করছি কিছু যুবক আছে রাতের বেলা, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপিতে মসজিদে যায়, রাতের বেলা লেপের ভিতরে ফিস 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 করে গ্রামের মেয়েদের, অন্য গ্রামের মেয়েদের সঙ্গে ফোনে কথা বলে। ও মনে করে আমার মতন তোপা মুসল্লি আর কেউ নেই, কেউ বোঝে না, কেউ জানে না, আমি একদম পুরো বীর পুরুষ, ভালো লোক। রাতের বেলা ফিস ফিস করে মেয়েদের সঙ্গে কথা বলছে ফোনে। কে দেখলো? জোরে বলেন, জোরে বলো, কে দেখেছে? কিরামান কাতিবিন লিখছে, আপনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সব লেখা পড়ছে। ওই দিন আপনার জবাব দিতে হবে। বাবারা বাবারা, কিয়ামতের মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, ওই দিন আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ জবান বন্ধ করে দিয়ে হাতের কাছে জিজ্ঞাসা করবে, ও হাত তুমি বলো তুমি জীবনে কি পাপ করেছিলে? হাত বলবে, আল্লাহ আমি অমুকের গালে চড় মেরেছি, অমুকের ঘুষের টাকা নিয়েছি, অমুকের সঙ্গে কুকাজ করেছি। আবার এক এক করে আপনার আমার শরীর সব সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন কোথায় পালাবেন? পালানোর কোনো উপায় নাই, কোনো উপায় নেই। কোথায় যাবেন? কি হবে বাপ? খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে, তোরা আমার তাড়াচ্ছিস, ঠিক আছে যা, আল্লাহ আছে। আল্লাহু আকবার বলে বলে চলে গেছে। সকালবেলা ওরা রাখালের এসে
ওদের সেই মহিষ গরু ছাগল উট দুম্বা ভেড়া এইগুলো ওদের পশুগুলো তোলার জন্য ওদের কাছে সকালবেলা ওরা আবার মাঠে নিয়ে যাবে। ওদের এসে বলছে ওঠ সব, ওঠ। বারবার করে ঘা দেয় আর একটাও উঠতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর খালি বলে গেছে আল্লাহ আপনার কাছে বিচার, এরা আমার জায়গা দিচ্ছে না। সকালবেলায় একটা পশু আর ওঠে না, সব পা ভাঙা, সব পা ভাঙা। তোমার বলছে একটা ওঠে না। এরা দৌড়ে দৌড়ে বাদশার কাছে যে বলতে, হুজুর মুসলমান ফকির কালকে এখানে এসেছিল, আমরা বসতে দেইনি, তাড়িয়ে দিয়েছি, সকালে আর একটা উট আজকের আমাদের পশু ওঠে না। জলদি করে চলে যা, যদি বাঁচতে চাস ওর হাত ধরে মাপ চা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের মতন মুসলমান হন, আপনার দেখে ভয় করবে লোকে। দুমুখ নারদ মুসলমান হয়ে লাভ নেই বাবা। দেখবেন আমরা কিছু কিছু মুসলমান আছি, এখানে এক কথা ওখানে এক কথা, এখানে এক কথা, আসি না নাই? কি সুন্দর যখন দেখবেন গ্রামের মেম্বার এসেছে, কি সুন্দর দেখে বলতে, চাচা সত্যি আপনি মেম্বার হয়ে যে গ্রামটা কি উন্নতি হচ্ছে, আল্লাহ আপনার ভালো করুক। যেই ওকে চলে গেছে আর একজনের সঙ্গে বলতে, মরবে না ও, কি সর্বনাশ বলেন দিন। যেই ওর সঙ্গে কথা বন্ধ, আরেকজন মেম্বারের লোক এসে বলতে, সত্যি আমি ওর সঙ্গে এক্ষুনি বলছিলাম যে আমার মেম্বার থাকুক। আর কি সর্বনেশে মিথ্যেবাদী বলেন দিন। আচ্ছা এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন। নেই বাপ? উফ, ভরি ভরি আছে, হাজার হাজার আছে। আমি আপনাদের কাছে বলি, এই চিটিং বাজি আল্লাহ পছন্দ করে? আরে জোরে বলেন করে। আব্বাজান আব্বাজান, ও যুবকেরা জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বললাম আমার সঙ্গে তোরা চিটিং বাজি করবি না, আমার সঙ্গে তোরা থড়িবাজি করবি না। আমি আল্লাহ বললাম আমি চিটিং বাজি থড়িবাজি পছন্দ করি না। একবার চিল্লায় চুরি করুন সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করেন, ভালো করে বুঝবেন। আখা আমি যে কথা বলছিলাম, খাজা হুজুরের কাছে ওরা দৌড়ে যে বলতে, হুজুর বেয়াদবি হয়ে গেছে, আমাদের বাদশা কিন্তু আমাদের এই দরবার থেকে তাড়াবে, আপনার কাছে মাপ চাচ্ছি। বলতে, মাপ চাচ্ছিস কেন? কালকে রাত্রিরে এত বিষ দেখাচ্ছিলি, তাড়িয়ে দিলি, এখন মাপ চাবার কি দরকার? বলতে, হুজুর ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি মুসলমান ফকির খুব কড়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর একটুখানি মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিন। যা খালি মাফ করলি হবে না, গরু ছাগল গুলো যাতে ওঠে সেই ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। হুজুর বলছে, বাপ যা, আমি বলে দিচ্ছি তোদের পশুগুলো আল্লাহ যেন সুস্থ করে দেয়। আর একটু আস্তে বললি হতো না? আর একটু আস্তে বলা যায় না? কি সর্বনাশ বলেন তুই, সত্যিকারের যে ওজন, জোরে বললি আস্তে, আস্তে বললি জোরে। ওরে ভাই রে, আমার খাজা কুদুর রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছে, বাবা চলে যাও, যে আল্লাহ তোমার পশুগুলো সুস্থ করে দিক। আব্বারা এইবার ওরা মনে মনে করে নিয়েছে, মুসলমানদের ফকিরের দোয়া আগে যায় না, আমরা দৌড়ে আগে যাই। এরা দৌড়ে দৌড়ে এইবার কাছে পশুদের কাছে এসে দেখলেন, ও যুবকের দোয়া লোকাইরা, সব পশুগুলো ওদের আসার আগে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি দোয়া বলেন দিন, কি মুসলমান খালি একটু বলে দে আল্লাহ ওদের সুস্থ করো। আপনারা জানেন হুজুর কি অনেক কিছু করার পরে যখন না পারলো, যারা আজমির শরীফে কে কে গেছেন একটু হাত তোলেন দিন। বাহ, অনেকে গেছে। আচ্ছা আজমির শরীফের একটা পাথর ঝুলন্ত অবস্থায় আছে, দেখেছিলেন? কোথায় বলেন দিন ওইটা? সেই একটা নিম গাছ আছে, যে নিম গাছের পাতা একদিকে আপনার তিতো আর একদিকে মিষ্টি। জোরে বলেন আল্লাহু আকবার। একদিকে মিষ্টি আর একদিকে তিতো, এটা হলো হুজুরের দোয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা ওখান থেকে একটুখানি উঠে, আমি অনেকদিন আগে গেছি, তবে আমার সব লোকদর্পণ, ওখান থেকে একটুখানি উঠে দেখেছেন যে বড় একটা পাথর আছে। ওই পাথরটা এত বড় পাথর,
আপনারা যারা দেখেছেন অবাক হয়ে যাবেন, ওই পাথরে দুটো আঙুলের দাগ আছে না নাই? ওঠানো দাগ নেই, এখনো আছে না? আচ্ছা, এই পাথরটা কেন বলেন দিন ওখানে ঝুলন্ত অবস্থায় আছে? ব্যাপারটা কি? এই খাদা খুদুর ওই জায়গাটায় বসে আল্লাহ আল্লাহর জিকির করছে, ওরা উপর থেকে পাথর ফেলেছে। বলছে মুসলমান ফকির, তোমার তো কোনো দিক থেকে জব্দ করা যাচ্ছে না, এমন আজকের জব্দ করে দেবো তোমার নাম নিশানা থাকবে না। উপর থেকে ঠেলে দিল। ওরে ভাইরা, আল্লাহর ওলি খাজা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি পাথর যখন আসছে, আল্লাহর ওলি এইবার আপার খাতির ইশারা করলেন, বললেন পাথর, ও পাথর একবার তুই শুনিলে আমি আল্লাহর গোলাম বলছি, আল্লাহর হুকুমে ওই জায়গাটায় তুই দাঁড়িয়ে যা। এখনো পর্যন্ত ওই পাথর ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা বললি খাটবে, ভাই বলতে মাথায় পড়বে, আমাদের চিহ্ন থাকবে। বাবারা, ও যুবকেরা, জোয়ালকাইরা, আমি আপনাদের বাড়ি নিয়ে যাব না বাবা। আমি বলেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা আমার ইবাদত করো, আমি আল্লাহ আমার ইবাদত করো। ওরে আমার আব্বারে, ফাতেমার দুটো লাল হাসান আর হুসাইন কি করেছে? এইবার নানাজির দাওয়াত করে আসার পরে মা জননী ফাতেমা কাঁদতে লেগেছে, নামাজির পাটিটা পেড়ে। এবার আল্লাহ রে, আমার হাসান আর হুসাইন দুইজন বলেছে, আল্লাহ আমার নানা আমার কাছে আমার আব্বার দাওয়াত করেছে, আমার আব্বার সঙ্গে সাহাবায়ে কেরামের আসবে, আল্লাহ আমি কি করব? এই বলে চিন্তায় পড়ে গেছে বাবা। আব্বারা আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতেমা তো জকরা এবার নামাজির পাটি পড়ে কাঁদে, নামাজির পাটিতে কাঁদে। ফাতেমা আল্লাহর কাছে বলে, খাবার আল্লাহ রে, যতক্ষণ আপনি খাবার না দেবেন আমি ফাতেমা আমি মাথা তুলব না। কি মানি শক্তি বলেন দিন, আমি ফাতেমা মাথা তুলব না। আল্লাহ আপনার খাবার দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, কারুর কাছে না, কারুর কাছে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আব্বা বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ ফেরত দেবে? জোরে বলেন দেবে? তবে চাবার সময় কখন বলেছি? বলেছি মনে আছে কখন? জোরে বলেন কখন? নামাজের পাটি ফেলে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ আপনার সব দায়িত্ব নেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খালি চাওয়া না, আমরা কিছু মুসলমান আছি দেখবেন আপনার কিনা সুবিধাবাদ জিন্দাবাদ, যখন বিপদে পড়ি তখন নামাজ পড়তিস, আল্লাহ তুই ছাড়া কেউ নি দোবার, আর যেই কিনা বিপদ থেকে উদ্ধার করেছি যে লোকে জিজ্ঞাসা করছে, এই তোর এত বড় রোগ সারলো কি করে? বলতো বাবার সেই কলকাতায় একে চৌধুরী দেখিয়ে 1000 টাকা ফি, উফ এমন ওষুধ দিচ্ছে পুরো সাঙ্গা হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, বাঁচানোর মালিক কে? সুস্থ করার মালিক কে? কত লোক প্যারালাইসিস স্ট্রোক হয়ে বাড়ি পড়ে রয়েছে, ওদের কি বড় ডাক্তার দেখাইনি? পড়ে রয়েছে কেন বাপ? আপনার আমার বাঁচালো কে? জোরে বলুন, জোরে বলুন। চাইতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আল্লাহর কাছে, ভালো করে বুঝবেন আকা ভাইরা। ওরে আমার যুবক জোয়ান খাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আরো সুন্দর করে পরিষ্কার করে দেই। আমার নবী ছোট মেয়ে নামাজের পাটি পেলে কাঁদে, এবার আল্লাহ রে আপনি যদি খাবার না দেন আমি ফাতেমা মাথা তুলবো না। ওরে ভাইরা, আল্লাহ নবীর ছোট মেয়ে কাঁদতে লেগেছে। হাসান আর হোসেন বলে, আম্মা রে আমার নানা এক্ষুনি আসবে, আম্মা আমার নানা এক্ষুনি আসবে, আম্মা আপনি জলদি করে খাবার ব্যবস্থা করুন, আর আপনি কাঁদবেন না, আপনি রান্না বান্না করুন মা গো। ও বাচ্চারা তোরা বুঝবি না, আল্লাহ নবী ছোট মেয়ে জড় জড় করে কাঁদে। হঠাৎ বাবা আল্লাহ নবীর
ছোট মেয়ে হযরতে আলীর বাড়ি ফাতেমার দুয়ারে একজন অচেনা মানুষ এসে আওয়াজ দিল, হাসান ও হুসাইন রে একবারে দিকে এসো, তোমরা খাবার নিয়ে যাও। এই হাসান, এই হুসাইন খাবার নিয়ে যাও, এদিকে আয়। হাসান আর হুসাইন দৌড়ে দেখে কি সুন্দর একটা চেহারার মানুষ, কি সুন্দর একটা চেহারার মানুষ, কি সুন্দর নাক নকশা। দেখে বলছে, হাসান এই নাও খাবার নাও, বারকোশ ঢাকা খাবার, কি সুন্দর খাবার, জীবনে দেখিনি, এই নাও খাবার নাও। হাসান আর হুসাইন কি ছেলে, অত সহজ না। আমি বলেছি মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। এক কথায় ডেকে বলছে, এক কথায় ডেকে বলছে, আপনি একটুখানি দাঁড়ান, আমার আম্মার কাছে যাব, আমার আম্মা যদি নিতে বলেন তাহলে নেবো, নইলে নেবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে দেখবেন, অনেক বাচ্চারা আছে, অনেক বাড়িতে গেলে 10টা টাকা দিলে নেয়, নিতে চায় না। ওর এমন শিক্ষা দিয়ে রেখেছে, নিতে চায় না। কি করে? না নেব না, না নেব না, না নেব না। এক কথায় মাথা ঘোরাবি, নেবেই না, টাকা দিলে ফেলে রেখেছে, পালাবে। হাত দুটো একটা বাড়ি রয়েছে বাপ, ওরে বাবা টাকা দিতে হবে না, যেই কুটুম ঢুকেছে টাকা দাও, দেবা না? তুমি কি কুটুম, তুমি টাকা দেবা না? খাবার আনুনি, এমন লজ্জা দেবে কত। হাসান আর হুসাইন বলছে কোনো কথা না, আমরা নেবো না, আমার মা যদি অর্ডার দেয় তাহলে নেবো। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আমার মার অর্ডার, ডেকে বলছে যাও তোমার মার কাছে বলো এ খাবার তোমার মায়ের মালিক দিয়েছে। কে দিল? কে দিল? মায়ের, মায়ের মালিক দিয়েছে। তোমার মা যে মালিকের কর্মচারী, যে মালিকের গোলামি করে, ওই মালিক দিয়েছে। যাই বলেছে ওরা দৌড়ে এসে বলছে, মা একজন খাবার নিয়ে এসেছে, আপনি যে মালিকের গোলামি করেন সেই মালিক আপনার জন্য খাবার পাঠিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা কোন মালিকের গোলামি করেন? জোরে চিল্লাই বলেন, কোন মালিকের? আল্লাহর গোলামি। আমরা কার করি? আল্লাহর। তাহলে আমরা সালি হয় না কেন বাপ? আসলে আমাদের মন ঠিক নেই, মন ঠিক নেই। আমরা নামাজের নিয়াত করে দাঁড়িয়েছি, নিয়াত করে দাঁড়িয়ে মনে মনে করছি কপি রইছি, কি হবেন তার তো ঠিক নেই। পাশে সবার দরদর করে বাড়তেছে আর আমারটাই পোকা লাগতেছে। এদিক বল নিয়ত ঠিক রইস, বল ওদিক মন। আমার দুটো একটা লোক নিয়াত করে মনে মনে করছে ছোট জামাইটা আজকের মিলাদ আসবেনি, যদি কিছু খাতি না দেয় তা মেয়েটার কি মারবেন। আল্লাহু আকবার, কি সর্বনাশ বলেন দিন। এই নামাজে কাজ হয় বাপ? আরে আমার কথা শুনবেন কেন? কোরআন খোলেন, প্রতিটা কোরআনের দলিল দিচ্ছি তো। কোরআন শরীফের 30 পারা সূরাতুল মাউন 4th নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইলুল লিল মুসাল্লিন। আল্লাহ ওই সব মুসল্লিদের ডেকে বলছেন কাদা, যারা নামাজ পড়ে অথচ নামাজে মন থাকে না। আল্লাহ বলছে এদের নামাজের এক পয়সা মূল্য আমার কাছে নেই। বাবা নামাজে দাঁড়াতে হবে। বিশ্ব নবী বলেছে তুমি নামাজে দাঁড়াবে, মনে করবে তোমার আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বলেছে এটা যদি তোমার মনে মনে না হয়, তাহলে এইটা মনে করবে তোমার আল্লাহ তোমার সব দেখতে পাচ্ছে। বাবা আমি বলেছি পৃথিবীর ভিতরে ওই লোকটা সব থেকে বড় চোর, যে লোকটা নামাজের রুকু সেজদায় চুরি করে। দুটো একটা লোক রয়েছে নামাজ পড়ে না, ওরা যেন মেশিন। ভুল বলছি? আমার গায়ে 1 রাকাত হচ্ছে, সাসার হচ্ছে 4 রাকাত। শুনিয়ে দেখবেন সাসা, আমার 1 রাকাত আপনার 4 রাকাত বলতে আমি সেই 8 বছর থেকে নামাজ পড়তেছি, আমার নামাজের স্পিরিট আলাদা। তুমি তো কালকে নামাজি, তোমার 20 বছর নামাজ, আমার 60 বছর হয়ে গেছে, আমার স্পিরিট আলাদা। সাসা সূরা ফাতিহাটা বলো দিন, অত তোমার শুনতে হবে, তুমি ঠান্ডা হও দিন, তুমি বুঝাও। যেই সূরা ধরাধরি করবেন এক কথা মসজিদ মুখ আর আসবে না। সমাজের মুখে কিছু নামাজি রয়েছে দেখবেন নাতি নাত কুড়িরা একটু বলে তাই নামাজ পড়তে যায়, আসে না? নাই নাতিরা বলতে বুড়ো, এই বুড়ো এই তোর দাঁত পড়ে গেছে, তোর চুল পেকে গেছে, তুই মসজিদে যাস, তুই খালি হাঁকরের মতন খাস।
তো নামাজ পড়তে পারিস না, যেই বলেছে প্রতিদিন বলে, এ দেখতেছে এ শয়তানের জ্বালায় তো বাড়িটা একার মতন নেই, তাই বুড়ো নামাজ পড়ছে। আমি ভুল বলছি বাপ? বাস্তবিক সমাজে এইগুলো আপনারা নিরক্ষর ভাবে লক্ষ্য করে দেখবেন। আল্লাহর কসম দিয়ে বলছি, এই নামাজের নামাজ কোনো দাম নেই। নামাজ পড়তে হবে নিজে ইচ্ছায় ভালোবাসার সঙ্গে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠেলে নামাজি বানানো যায় না, ঠেলে নামাজি বানানো যায় না। আমাদের ওখানকার কথা বলছি, তবলিগ জমাতে গেছে, আগে মদ খেতে, তবলিগ জমাতে বাড়ি এসে মাথায় টুপি দে বিশাল অন্না টন্না ঝেপে দেবে না। এখন আমরা তো রাত জাগা লোক বাপ, কথা বলেন, এখন হয়তো ঘুমিয়ে অনেক সময় দেখা যাচ্ছে 1:30 2টোর দিক উঠি। আর আমি যেই গোসল করতে যাই, আমার সঙ্গে বলতে তোমরা যা হুজুর হইস না, সে আর বলি ফল নেই। কেন? বলতে তোমার কাছে সময় মতো নামাজ আছে, নামাজ হবে। আর তার মানে ও শিখে রেখেছে জমাত হয়ে যাওয়ার পরে আর নামাজ হবে না। কি মূর্খর বাচ্চা বলেন দিন। আমি তখন ডেকে বলছি, হ্যাঁ তুই কদিন? বলতে কেন কেন তোমার কে বললি খালি তোমরা বলো কদিন। আজকে একটু দেখবো তুই কদিন। কিছুদিন পরে দেখা যাচ্ছে আবার তবলিগি যেয়ে মদ খেয়ে রাস্তায় পড়ে। হেদায়েতের মালিককে জোরে বলতে হবে, জোরে বলো। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কসম 100 ঠিক। কিন্তু হেদায়েত আপনাকে চাইতে হবে, হেদায়েতের পথ আপনাকে ধরতে হবে, তারপরে আপনি হেদায়েত প্রাপ্ত হবে, নইলে হতে পারবেন না। জোর করে হেদায়েত হয় না। হেদায়েত হতে গেলে নিজের আগে ইচ্ছা থাকা চাই, তারপরে হেদায়েত হয়। বাবা আমি যে কথাটা বলছিলাম ভালো করে বুঝবেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে, মা ও মা, আপনার মালিক কোন মালিকের কাজ করেন? আপনার মালিক খাবার পাঠিয়েছে। ভাইরা, আল্লাহ নবী ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাবা সিজদার থেকে উঠে আল্লাহর নবীর ছোট মেয়ে এত কান্না কাঁদতে লেগেছে, আল্লাহ রে আমি অন্য কারোর গোলামি করি না, এবার আল্লাহ রে আমি তো আপনার গোলামি করি, আমি আপনার গোলামি করি। আল্লাহ আল্লাহ হাসানের গোসাইনকে ডেকে বলেন, হাসান রে, ওরে গোসাইন রে শোনো, আমি অন্য পৃথিবীর মালিকের গোলামি করি না, আমি গোলামি করি আমার আল্লাহ। আল্লাহ আমার খাবার পাঠিয়েছে। হবে কার? জোরে চিল্লাই বলুন কার? নারে তাকবীর। ভালো করে বুঝবেন, লেটেস্ট কথাটা বলে যাই, নইলে আপনাদের মন খুঁতখুত করবে। সেই বনি ইসরাইল গোত্রের গরিব সংসারের মানুষেরা বাচ্চাদের মা ডেকে বলছে, মা বাবা কাঁদিস নে, ঠান্ডা খাও, আল্লাহ দেবে। মনে আছে? মনে আছে আপনাদের? আমি মনে করি দিস তাই এসছে, না তো মনে আসতো না। ভাইরা আমি আপনাদের কাছে বলবো, এই আর বনি ইসরাইল গোত্রের স্বামী স্ত্রী দুইজনা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি এইবার ডেকে বললেন, বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোদের মা বলে দিচ্ছি, বাবা তোরা কাঁদবি না, চোখের পানি ফেলবি না, আল্লাহর কাছে বল আল্লাহ আছে। ওরে ভাইরা, বাচ্চাগুলো ডেকে বলে, গোয়া জননী একটুখানি খেতে দিন মা গো, খোদার যন্ত্রণা বড় যন্ত্রণা, আর সহ্য করতে পারি না মা গো, আমার জননী যদি না খেতে দেন আমাদের মাটি দেন মা। বলুন কোন বাচ্চা যদি মারে বলে, মা আমাকে মাটি দিন, বলুন বাপ আর মা কি ঠিক থাকতে পারে? যদি বলেন পারবে? আচ্ছা বাচ্চারা বাপের কাছে বেশি কাঁদে না মায়ের কাছে? কেন বলেন দিন? এর কারণ কি? পৃথিবীর জমিনে মা বাপকে দুটো আলাদা করে সাল্লাহ। মায়ের অন্তর আলাদা, বাপের অন্তর আলাদা। আল্লাহু আকবার বলেন। কেন? আমি এই দিকে গেলি কোরআন দিয়ে 2 ঘন্টা পার করে দেবো। মার অন্তর আলাদা, বাপের অন্তর আলাদা। বাবা মা জননী 10 মাস যতদিন পেটে রেখেছে, অনেক মা প্রসব বেদনার কষ্টে দেখা যাচ্ছে বেহুশ হয়ে গেছে। বাচ্চা যেই দুনিয়ায় এসেছে, ধন্যী কি করেছে, বাচ্চাটা মায়ের বুকে তুলে যেই দিয়েছে, বাচ্চার মুখের দিকে মা তাকিয়ে পিছনের সব কষ্ট ভুলে বাচ্চার দুধ দিতে লেগেছে।
জেরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা এই মায়ের পেটে কত লাথি মেরেছি, ঘুষো মেরেছি, কি মা দেখেন মার অন্তরটা কত নরম। একা যদি ওইটা বাপ হতো, বাপের পেটে যদি লাথি মারতাম, ঘুষো মারতাম, বলুন দুনিয়ায় আসার সাথে সাথে কি খুব ভালো বলতো আমার গা ধরি একটা আসার দিত, বলতে তোর ঘুষো মেরেন তুই মনে আছে, তোর আজকে ঠিক করে দেবো। যেই আসবে দুনিয়ায় সবটা আসা কেন তুই মেরেন কেন তুই জানিস না? কিন্তু মা আহা মা কি মা মায়ের পেটে লাথি মেরেছি, ঘুষো মেরেছি, মা একটা বারো কিচ্ছু বেজার হয়নি। মা কোলে করে আদর করছে, ডেকে বলছে এই আমার সোনার চোখ কি সুন্দর দেখতে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা এই যদি আল্লাহর গোলামি করার পরে মায়ের খেদমতের কথা কে বলেছেন? রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ তোরা আমার গোলামি করবি, আমি আল্লাহ তোরা আমার ইবাদত করবি। আর আমি আল্লাহ বললাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ বললাম আমার গোলামি করার পরে, আমার ইবাদত করার পরে তোদের মা আর বাপকে তোরা যত্ন করবি। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। মা বাপের খেদমত করবি। আচ্ছা এখানে অনেক আমরা বসে আছি, অনেক মা অনেক ছেলে আছে এই গ্রামে, দেখবেন আছে কি জানি না, তবে একটু বলছি, অনেক গ্রামে অনেক ছেলে আছে দেখবেন মা বাপের দিকে ভালো নজরে তাকায় না। আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? মা বাপকে মানে না। ও ভাইরা, ওরে আমার যুবক তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মা 10 মাস যদিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, মায়ের মতো আপন এই পৃথিবীর বুকে ও যুবক তরুণ বন্ধুরা আর কেউ হতে পারে না। মা ডেকে বলে স্বামী গো, ও আদরের স্বামী, আর বাচ্চাদের খাওয়া খায় না, আমার বাচ্চাদের জলদি করে ব্যবস্থা করুন। ডেকে বললেন ও কাদরের বিবি রে, আমি কারোর কাছে যেতে পারবো না। বলে স্বামী তাহলে আমি কোথায় যাব? ও বিবি রে তুমি যাও, ওই বড় বাড়ি আছে, ওই বাড়ি যে তুমি একবার বলবে, ওই বাড়ি যে তুমি বলবে কিছু কাজের কথা, কিছু কাজ তুমি করে দেবে, কিছু খাবার তোমার দেবে, তোমার বাচ্চারা বেঁচে যাবে। যাও। ডেকে হচ্ছে স্বামী আমার জান প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার যাবাটা মনে হচ্ছে খুব খারাপ, স্বামী আপনি যান। বিবি আমি আল্লাহ ছাড়া কারোর কাছে বলতে পারবো না। আল্লাহু আকবার বলে। আমি আল্লাহর গোলামি করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি পারবো না। বিবি তুমি যদি পারো ওই বড় বাড়িটায় যাও, বড় বাড়িটায় যে মেয়েটা প্রথম গেটে দাঁড়িয়েছে, চাই দাঁড়িয়েছে, গেটের দারোয়ান দেখলো এত রাতের বেলা একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটার খুব সুন্দরী দেখতে। বাস্তবিক বলছি, যেসব মেয়েরা আল্লাহ ওয়ালা হয়, যারা বোরকা পরে শরীর আবরু করে রাখে, তাদের চেহারা দিয়ে নূর চমকায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এদের চেহারা দিয়ে জল জ্বলে হয়। বাবা দেখবেন বাস্তবিক বলছি, যেসব মেয়েরা বোরকা পরে এদের চেহারা আলাদা, আর যারা বোরকা পরে না এরা যতই মুখে এটা ওটা ঘষে যাক, কিছু দূর যাবার পরে মুখ দিয়ে কান দিয়ে সব গলে গলে দাড়ির ধারে আসতেছে। তার মানে কি, ওর আসল রূপ দেখা যাচ্ছে, ভিতরে সব কালো আর উপরে সব মেকআপ। বাস্তবিক দেখবেন, আমি একটা কথা বলে দিচ্ছি, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি একটা মেকআপের কথা আপনাদের বলবো, এই মেকআপটা ব্যবহার করুন, ছেলেরা মেয়েরা সবাইকে বলছি, একটা মেকআপের আমি নাম বলে দিচ্ছি, এই মেকআপটা ব্যবহার করুন। খোদার কসম, আল্লাহর কসম বলছি, 41 দিনের ভিতর আপনার চেহারা জলজলে হবে। আমি একটা কোম্পানির অ্যাড দেবো, মনে মনে করছেন খোকা ভাই আবার কোম্পানির অ্যাড দিচ্ছে দেখছি না। শোনা, প্রতি 5 ওয়াক্ত নামাজ বাদে একটা দোয়া বলবেন, কি? নুরুন আলা নূর। কি বলতে বলেছি? নুরুন আলা নূর। আমি যুবকদের বলছি, আমার বোনদের বলছি, যাদের বিয়ে হয়নি, 5 ওয়াক্ত নামাজের বাদে 101 বার কি নিয়ম করে 41 বার কি 21 বার বলে নুরুন আলা নূর বলে এই হাতের ভিতরে ফু দিয়ে মুখে একটু ঘষবেন, শরীরে ঘষবেন। আল্লাহর কসম দিয়ে বলছি, 40-41 দিনের ভিতরে আপনার চেহারা যে দেখবে সে বলবে পাল্টে গেছে। আল্লাহু আকবার।
আমি বলে গেলাম আমরা তো সব মানি নেব, আমরা সব কথা বলে আমরা সব ঘষা পাটি, যত রকমের এদিক ওদিক বাংলাদেশের এখানকার মাল ওখানকার মাল ঘষে ঘষে লাস্টে দেখা যাচ্ছে মুখি ফেনা উঠে গেছে। তার মানে কি, কালো সব স্পট পড়ে গেছে। যারা বোরকা পরে, কসম দিয়ে বলছি এই মেয়েগুলো চেহারা আপনি দেখবেন, আপনার স্ত্রী যদি বোরকা পরে, আপনার স্ত্রী বাইরের থেকে ঘরে আসবে, ওর বোরকাটা মুখটা খুলতে বলবেন, ওর মুখ যেন জ্বলছে। আল্লাহু আকবার। কেন বলেন দিন, কেন কেন জানেন? এটা বাংলায় একদম খুলে বলে দেই, ভালো করে বুঝবেন। একটা গাছে আম আছে, আম একটা গাছে আম ঝুলছে, এখন আমটা একদম এরকম নিচু, যে রাস্তা দিয়ে যাচ্ছে আমে তার একটু হাত ঘষে দিয়ে চলে যাচ্ছে। ভালো করে বুঝবেন, এই আমে হাত ঘষে দিচ্ছে। এখন 50টা হাত যদি আমে ঘষা পড়ে, ও আমের আর কালার থাকবে? সত্যি কথা বলে থাকবে ভাই? আর ওই আমটা যদি একটা প্যাকেট করে তুলে রেখে দেয়, কি ভালো থাকবে না? অবাক হয়ে যাবেন, একটা বেপরদা নারী যখন রাস্তায় যায়, মদখোর তার দিকে ফিরে চোখ ঘষতে, মাতাল তার দিকে ফিরে চোখ ঘষতে, জেনাখোর তার দিকে ফিরে চোখ বোলাচ্ছে, এদিকে একটা পরপুরুষ তার দিকে চোখ বোলাচ্ছে, একটা আপনার সুদখোর তার দিকে চোখ বোলাচ্ছে, একটা আপনার জেনাখোর তার দিকে চোখ বোলাচ্ছে। এক কথায় পরপুরুষেরা তার দিক যতবার চোখ বোলাবে, এই বিভিন্ন লোকের চোখ বোলানোর জন্য আল্লাহ আপনার চেহারাটা নষ্ট করে আপনার চেহারায় বাস ফেলে দেবে। আপনি কারুর দেখাতে পারবেন না। আর যদি চেহারাটা বন্ধ থাকে, যে যাবে সে মনে করতেছে কিরাম দেখতে তো আল্লাহই জানে। ও চেহারা কেউ দেখতে পেল না, আল্লাহ চেহারাটা আবরু করার দরুন আল্লাহ চেহারায় নূর পয়দা করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার জন্য দোয়া রাখেন, অনেক কথা বলার আছে, আর বলবো না, সময় সংক্ষেপ। আল্লাহ যদি আল্লাহ 10টা বলবো, তা 10টা 12 হয়ে গেছে। কি সর্বনাশ, আমি তো অনেক দূর যেতে হয় ভাই, আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আলোচনা। এখন আর হবে না, ওই বললি হয় না, আমাকে আগে বলতে হয় সবগুলো, এখন বললি হয় একই। ভাইরা, আমি সকলের কাছে বলতে চাই, যারা এখানে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, সকলের কাছে দাবি, একটুখানি বলেন আমরা নবীর ভালোবাসা কম আছে না বেশি আমাদের ভিতরে? আচ্ছা, কে কে নবীর ভালোবাসা একটু হাত তুলে দেখান। দাঁড়িয়ে থাকা ভাইরা একটু হাত তোলেন। সবাই নবী ভালোবাসি? আরে জোরে হাত তুলে দেখান। হাত নামাচ্ছেন কেন? হাত তোলেন, উঁচু করুন। আল্লাহর ফারিস্তারা ক্যামেরা করছে, এই হাত হয়তো কিয়ামতের দিন আল্লাহ নাজাত দেবে। জোরে নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন, এই হাত তুলে রাখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হাতটা নবীর ভালোবাসার জন্য পকেটে দেন, পকেটে দেন, পকেটে হাত দেন। 10 টাকা, 20 টাকা, 150 যা আছে আল্লাহর রাস্তায় আমার কাছে দেন। আমি আপনাদের টাকা আমি খাবো না, এই বিশ্ব নবীর মহাপীরের জন্য আপনারা দেবেন। একটু আমার কাছে উঠে আসেন বাবা, একটা লোক বেকার যাবে না, টাকা না থাকলে একটু হাতে হাত দেন। জলদি উঠে আসেন। 10 টাকা, 20 টাকা, 150 যা আছে আল্লাহর রাস্তায় আমার জন্য দেবেন না। বিশ্ব নবীর মহব্বত, হ্যাঁ বক্তা, বিশ্ব নবীর মহব্বত, উঠে আসেন আমার দিকে আসেন, আমি এগিয়ে যাচ্ছি। একটু আসেন, জলদি উঠে আসেন। যদি টাকা না থাকে, আমি বলেছি আব্বা আপনার টাকা দিতে হবে না, একটু হাতে হাত দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহ কবুল করেন। 1 টাকা যদি থাকে আল্লাহর ব্যাংকে জমা দেন, 1 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন, আল্লাহ নবীর দেশে যাবার তৌফিক দিন। আল্লাহ আপনার পাগলেরা আল্লাহ ছুটে ছুটে এসে নবীর মহাব্বতে আল্লাহ দান করেছে, আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ গাদ্দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন। আমার আল্লাহ রে, আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরের দ্বারে হাত পাতাবেন না। ও দাঁড়িয়ে থাকা ভাইরা, আমি আপনাদের খোকা ভাই, আমি আপনাদের খোকা ভাই, একটুখানি বলে দিচ্ছি ভাইরে, আল্লাহর রাস্তায় আল্লাহর ব্যাংকে জমা দেন। কত টাকা কত দিকে আল্লাহ রাস্তায় দান করলে এই দান জীবনে বিফলে যাবে না। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ গাদ্দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন, আল্লাহ নবীর দেশে যাওয়ার তৌফিক দিন। হ্যাঁ আমার আল্লাহ রে, আল্লাহ যতদিন আপনার পাগলা বান্দিরা
দিদারে কাবা দিদারে মাদিনা আল্লাহ নসিব না হবে আল্লাহ ততদিন যেন মৃত্যু দিও না আল্লাহ দানকে কবুল করিলি আল্লাহ পাগলের মতো ছুটে ছুটে আসছে আল্লাহ আমার আব্বারা আমার মায়েরা যুবকেরা জোয়াল খাইরা ও মায়েরা বোনেরা বেটিরা ও মায়েরা বোনেরা বেটিরা একটুখানি আসল খুলে খুলে আল্লাহর ব্যাংকে দেন আল্লাহ দানকে কবুল করিলি আল্লাহ দারাজ করে দিন আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন আল্লাহ নবীর দেশে যাওয়ার তৌফিক দিন আবার আল্লাহ রে আল্লাহ বেদি বেরম দিবেন আল্লাহ রক্ষ আল্লাহ দেবেন না আল্লাহ নবীর দেশ দেখাবেন আল্লাহ আল্লাহ দানকে কবুল করিলেন আল্লাহ দারাজ করে দিন ও সোনার খাইরা যারা দাঁড়িয়ে আছেন ভাই আমি আপনাদের খোকা ভাই বলে দিই খাই রে আল্লাহ রক্ষ বেদি বেরম আপনাদের দেবেন না আল্লাহ সুস্থ রেখে দেবেন আল্লাহ নবীর দেশ দেখাবেন ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা একটুখানি আসল খুলে খুলে আম্মা একটুখানি আসল খুলে খুলে দিয়ে যান আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ কবুল করিলি আল্লাহ দারাজ করে দিন আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কবুল করেন আল্লাহ খায়াত দারাজ করেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই যারা এখনো দেননি আমি বলেছি 1 টাকা থাকলে আল্লাহর ব্যাংকে জমা দেন 1 টাকা এটাই হয়তো আল্লাহ কিয়ামতের দিন নাজাতের দরিয়া বানাবে আমার সোনার ভাইরা কত টাকা তো কত দিকে যায় কত পয়সা কত দিকে যায় বন্ধু বান্ধবের পিছনে তো খরচ হয় আল্লাহ নবীর আমার ভাই আমার খুব মহাব্বতের ভাই আলহাজ হাফেজ মাওলানা শাহানুর সেলিম সাহেব খুব সুন্দর আয়োজন আপনারা বসুন আমি তো একটা পাগল আমি আল্লাহর একজন গোলাম আমি যা বলি আল্লাহ যা বলায় তাই পাগলের মতো বলি বাবা আমি আপনাদের কাছে বলতে বলতে এখনো অনেক কথা আছে বলতে পারলাম না কেন আমি 10টা পর্যন্ত এখান থেকে অনেক দূরে আমাকে যেতে হবে 11টায় আমার সেখানে টাইম তবে বলতে বলতে আমি অনেক লেট করে ফেলেছি আমার জন্য দোয়া রাখেন আমি আপনাদের জন্য দোয়া করব ওমা আলাইনা ইল্লাল বালাগ একটু জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আরে জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন আল্লাহ সকলকে কবুল করে নিক জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু ছোট্ট করে মোনাজাত দেই একটু হাত তোলেন এই বস 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 একটু ছোট্ট করে মোনাজাত আল্লাহুম্মা আমিন এবার আল্লাহ রে আল্লাহ মনের পাগলেরা ছুটে ছুটে এসে অনেক টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করিলি আল্লাহ হাত দারাজ করে দিন আল্লাহ নবীর দেশ কাল আপনি দেখাবেন আল্লাহ মাহফিল কবুল করে নিয়ে দিদারে কাবা দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন আমিন সুম্মা আমিন আল্লাহ আমার বাদে আমার ভাই আমার ভাই জনাব আলহাজ হাফেজ মাওলানা শাহানুর সেলিম ভাই তিনি আল্লাহ তাআলার বলার তৌফিক দিন আল্লাহ তাআলার যে কথা বললে আপনি খুশি হন আল্লাহ আমার প্রিয় রাসূল খুশি হন আল্লাহ সেই কথাগুলো বলার তৌফিক দিন আল্লাহ আমি কাবানার গোলাম অনেক কথা বলেছি আল্লাহ আপনি যেটা পছন্দ করেছেন সেটা কবুল করিলেন যেটা পছন্দ করেননি আল্লাহ সেটা মাফ করে দিন হে আল্লাহ সেটা মানুষের মন থেকে মুছে দিন আল্লাহ রে আল্লাহ যতদিন কাছে রাসূল আপনার বন্ধু না হতে পারবো আল্লাহ ততদিন যেন মৃত্যু দেবেন না আমিন সুম্মা আমিন বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা